আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই পিওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এন্ড ব্যাংক ভেরিফাই করতে পারবেন এবং আপনার এনআইডি ভেরিফাই করতে পারবেন এবং খুব সহজেই আপনি ফাইবার থেকে বা আপওয়ার্ক থেকে ব্যালেন্সগুলো উইথড্র দিতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো আমরা এখানে দেখতেছি যে এখানে পিওনিয়ারের সাইন আপ দেখাইতেছে যে আমাদের 25 ইউএসডি দেখাইতেছে। তো এটা আসলে আপনি প্রথমেই পাবেন না। আপনার যদি আপনি মার্কেট প্লেস থেকে 1000 উইথড্র দেন, $1000 উইথড্র দেন, তাহলে কিন্তু আপনি এই $25 ফ্রিতে পেয়ে যাবেন আর কি, আপনি যদি কারো রেফারে এই পিওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করেন। তো আমি আসলে কারো রেফারে অ্যাকাউন্ট তৈরি করতে চাইতেছি, তো যার কারণে আমার এখানে 25 ইউএসডি দেখাইতেছে। তো আপনি চাইলে আপনি নিজে থেকেই আপনি পিওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। পিওনিয়ার সাইন আপ দিলে এরকম একটা অপশন আসবে, বাট আপনি 25 ইউএসডি পাবেন না। তো আপনি যদি কারো রেফারে তৈরি করতেছেন, 25 ইউএসডি পাইতেছেন, তাহলে কিন্তু আপনি কারো রেফারে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। তো যাই হোক, আমি এখন সাইন আপে ক্লিক করব। ধাপে ধাপে দেখাচ্ছি, আপনারা খুব সহজেই এটি করতে পারবেন আর কি। তো সাইন আপে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে এখানে ইন্ডিভিজুয়াল এবং কোম্পানি, অবশ্যই আমরা ইন্ডিভিজুয়াল রাখবো। তারপর এখানে বলতেছে যে কি ফার্স্ট নেম, আমাদের যে এই পিওনিয়ার অ্যাকাউন্টের আপনি যার নামে ফাইবার অ্যাকাউন্ট আছে বা আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে তার নামে রাখার চেষ্টা করবেন, তাহলে এটা আসলে লেনদেনের ক্ষেত্রে খুব বেশি ভালো হয়। তো আমি ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো এখন দিব। ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম। তারপর আমি ইমেল দেব, ইমেল দিলাম। তারপরে এবং আপনার ইমেলটা দ্বিতীয়বার দিতে হবে, রিন্টার ইমেল এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আমার বলতেছে ডেট অফ বার্থ, এটা আপনার অবশ্যই আপনার এনআইডির সাথে মিল থাকতে হবে অথবা আপনার পাসপোর্টের সাথে মিল থাকতে হবে। তো আমি এখানে আমার এনআইডি অনুযায়ী আমি এখন ডেট অফ বার্থ দিতেছি। তো আমি ডেট অফ বার্থ দিয়ে দিলাম। তো এখানে আপনারা দেখার জন্য ঠিক আছে কিনা আবার এটার মধ্যে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন এটা কীভাবে বলছে। এখানের মধ্যে শো করবে, এটা দেখাবে আর কি। তারপর আপনারা ইয়ার এবং মাস এবং তারিখটা দেখবেন, চেক করবেন যেন ভুল না হয়। তারপর আমি নোটের উপর এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে এখানে বলতেছে কার, তো আমি 3টা কার সিলেক্ট করব, একটা দুটা আরেকটা এখানে আসতেছে। তারপর আমি ভেরিফাই ক্লিক করব, হয় নাই, আবার বলতেছে এখানে একটা দিলাম, এখানে একটা আছে, তো তারপর এখানে একটা আছে, এখানে আবার শো করতেছে, আবার শো করতেছে, আবার শো করতেছে। এখন ভেরিফাই দিই। তো এখন ভেরিফাই হয়ে গেছে। তো আমি এখন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে যে কি আপনার ঠিকানা, আপনার এনআইডি অনুযায়ী আপনার অ্যাড্রেস, স্টেট অ্যাড্রেস দিবেন, মোর ডিটেলস এবং সিটি, পোস্টাল কোড এগুলো দিয়ে দিবেন। হ্যাঁ, বাংলাদেশ। তো আমি এখন আমার ঠিকানাগুলো দিয়ে দিতেছি, আমি আমার অ্যাড্রেসগুলো দিয়ে দিলাম। আপনাদের এখানে অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন। এখানে মোর অ্যাড্রেস অপশনাল, এটা আপনি দিলেও দিতে পারবেন, না দিলেও দেওয়ার দরকার নেই। আপনার অ্যাড্রেস যদি অতিরিক্ত হয় তাহলে এখানে অপশনাল দিতে পারেন। তো এটা আপনার দেওয়ার হামারি কিছু না, এটা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তারপর এখানে সিটি বা আপনার টাউন, তারপরে পোস্টাল কোড আমি দিয়ে দিলাম আর কি। তো তারপর এখানে বলতেছে আপনি যে নাম্বারটা দিয়ে আপনার পিওনিয়ারটা ভেরিফাই করবেন সেই নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি এখন নাম্বারটা দেব। নাম্বারটা দেওয়ার পর তারপর এখানে নাম্বার একটা কোড যাবে, এই কোডটা এখানে দিলেই আমার এটা ভেরিফিকেশন হয়ে যাবে আর কি। তারপর পরের ধাপে যাব। তো আমি এখন নাম্বারটা দিতেছি। তো আমি নাম্বারটা দিয়ে দিলাম। এখন আমি সেন্ড কোডে ক্লিক করব। ক্লিক করার পর একটা কোড যাবে, 30 সেকেন্ডের মধ্যে কোডটা যাবে। তো আমি এখন কোডটা দিয়ে দিব। কোডটা দিয়ে দিলাম। তো এখন আমি নেক্সটে ক্লিক করব। আপনাদের কোড যাতে যদি সমস্যা হয় রিসেন্টে ক্লিক করবেন বা কল মিতে ক্লিক করবেন যদি কোড যাতে দেরি হয় আর কি। তো একবার আবার চেক করে নেবেন। তো আমি চেক করে নিলাম, সব কিছু ঠিক আছে। তো আমি এখন নেক্সটে ক্লিক করলাম। তো এখানের মধ্যে সিকিউরিটি ডিটেলস আপনাকে দিতে হবে। সিকিউরিটি ডিটেলস বলতে আপনার সব কিছু ঠিক আছে কিনা, পাসওয়ার্ড এবং আপনার রিপাসওয়ার্ড এবং সিকিউরিটি প্রশ্ন এবং আনসার আপনাকে দিতে হবে, যেন আপনার পরবর্তীতে লগ ইন করতে সমস্যা যেন না হয় বা লগ ইন করতে পারেন বা অন্য কেউ যেন আপনার এটা লগ ইন না করতে পারে আর কি। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা এখন এখানে আমি দিব এবং সিকিউরিটি প্রশ্নগুলো দেবো। সিকিউরিটি প্রশ্ন হলে আপনার এটা অবশ্যই মনে রাখতে হবে, এই যে এখানে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, যে আপনি কোন স্কুলে পড়ালেখা করছেন, আপনার জন্ম তারিখ কত, এটা আপনার পছন্দ মতো দিবেন। হ্যাঁ, তারপর এগুলো অবশ্যই আপনি লেখা রাখবেন যেন না ভুলেন আর কি। তারপর এখানে আনসারগুলো দিয়ে দিবেন। হ্যাঁ, সিকিউরিটি এখানে যে কোনো একটা প্রশ্ন সিলেক্ট করবেন, তারপর এখানে অবশ্যই আপনার আনসারটা সেম রাখবেন। পরবর্তীতে যদি আপনার এটা পাসওয়ার্ড ভুলে যান, আপনার এটা অবশ্যই চাবে, তখন কিন্তু আপনার এই আনসারটা দিয়ে আপনার পিওনিয়ারটা রিকভার করতে পারবেন আর কি। তো আমি এখন এই ডিটেলসগুলো দেবো। তো আমি এখানে আমার পাসওয়ার্ডগুলো দিয়ে দিলাম। তারপর আমার এখানে সিকিউরিটি প্রশ্নটাও দিয়ে দিলাম এবং আনসারটাও দিয়ে দিলাম। তারপর এখানে আমার এখানে এনআইডিটা দিয়ে দিলাম। এখানে এনআইডি আছে, পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, আপনার যেটা আপনার কাছে আছে এটাই দিয়ে দিবেন আর কি। এনআইডি দিয়েও করা যায়। তারপর আমি এখানে আইম নটের উপরে ক্লিক করলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম।
নেক্সটে ক্লিক করার পর এখানে অলমোস্ট ডান। তো এখানে কারেন্সিবিলিটি, ঠিক আছে, কারেন্সিবিলিটি এখানে আপনার অবশ্যই আপনার ব্যাংক ডিটেলস দিতে হবে। হ্যাঁ, তো কারেন্সিবিলিটি যেহেতু আমি বাংলাদেশের, এখানে আমার ব্যাংকের নাম দেবো। ব্যাংকের নাম আমার আপনার ডাচ বাংলা বা যে কোনো ব্যাংক হোক না কেন, আমার ব্যাংক হলো ইসলামিক, আমি ইসলামিক ব্যাংক, ইসলামিক ব্যাংক, ইসলামিক, এই যে ইসলামিক ব্যাংক। তো ব্রাঞ্চ নেমটা আমি এখন দিয়ে দিব। তো আমি ব্রাঞ্চ নেমটা দিয়ে দিলাম। তারপর এখানে আমার অ্যাকাউন্টের যে নাম্বারটা আছে, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, এটা অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন। তারপর তো আমি এখন দিতেছি। তো আমি এখানে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিলাম। তো তারপর এখানে বলতেছে আই এগ্রি, হ্যাঁ ওদের সাথে আমরা সহমত, এখানে সিলেক্ট করে নেবেন। তো আমরা এখানে আই এগ্রিতে ক্লিক করবেন, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিবেন, সব কিছু চেক করে নেবেন ঠিক আছে কিনা। অ্যাকাউন্ট হোল্ডার নেম অটোমেটিক শো করবে আপনার ওই বিফোরে যে দিয়ে দিয়েছিল অ্যাকাউন্ট ডিটেলসে। তো তারপর আমি কি করব, সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমার ইমেইলে মনে হয় একটা মেসেজ যাবে। তো এখানে বলতেছে কি আমার ইমেইলে যাব এখন। তো ইমেইলে আমি চেক করি, কনগ্রাচুলেশন বলতেছে আমাকে। তো আমি ইমেইলটাকে রিফ্রেশ দিই, এখন আসে নাই, একটু ওয়েট করি আমরা। তো ইমেইলে চলে আসছে, মাঝে মধ্যে একটু সময় নেই, আপনারা অবশ্যই একটু ওয়েট করবেন বা একটু রিফ্রেশ দিবেন। তো আমার ইমেইলে চলে আসছে, এখানে ভেরিফাই বলতেছে, তো আমি এখানে ভেরিফাই ক্লিক করব এবং সেটাই আমি দেখব কি লেখা আছে। আন্ডার রিভিউতে আছে, এখন একটু সময় নেবে ওরা অবশ্যই একটু সময় নেবে, মাঝে মধ্যে 3 দিন নিয়ে থাকে। তো আমি এখানে এটা সমস্যা নাই, এটা আমার সেফটির জন্য রাখছিলাম। তো আমি এখন সাইন ইনে ক্লিক করব। আমার এই জিমেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব আর কি। আমি সেভ রাখছিলাম না, তো যার কারণে এখানে শো করতেছে না। আপনি যদি সেভ রাখেন তাহলে এখানে অটোমেটিক সেভই থাকবে এবং সাইন ইনে দিলে হয়ে যাবে আর কি। তো আমি এটা এখন আমার জিমেইলটা দিতেছি, আর আমি এখন পাসওয়ার্ডটা দিয়ে দিব, সাইন ইনে ক্লিক করব। তো এখানে ফোন নাম্বার বলতেছে টার্ন অন রাখার জন্য, তো আমি আপাতত টার্ন অন রাখতে চাচ্ছি না। আপনারা অবশ্যই সিকিউরিটি পারপাসের জন্য টার্ন অন রাখবে এবং আশা করি খুব শীঘ্রই সবকিছু ভেরিফাই হয়ে যাবে। আমাদের পিওনিয়ার অ্যাকাউন্ট ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। তো এখানে আপডেট ইউর সিকিউরিটি সেটিং বলতেছে, আপনি আপডেট যদি চান যে আপনার সিকিউরিটি সেটিংটা আরও আপডেট করার জন্য এখানে ক্লিক করে আপডেট করে নেবেন। তো আমিও চাইতেছি, এখানে আমার হাই স্কুল এবং এখানে আর অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করতেছে। আপনি চাইলে এখানে 3টা প্রশ্ন আছে এবং 3টা আনসার আছে, আপনি আপনার পছন্দ মতো আপনি এগুলো দিয়ে দিবেন আর কি। তো আমি এগুলা দিয়ে দিতেছি। এখন আমি চাইতেছি আমার সিকিউরিটি যেন খুব হার্ড হয় আর কি। সিকিউরিটি এগুলো দিয়ে দিলাম। তো আমি এখন চেঞ্জে ক্লিক করলাম। চেঞ্জে ক্লিক করার পর দেখি কি আসে। একটু ভেরিফিকেশন একটু লং, মানে লেট হয়ে গেছে আর কি। মাঝে মধ্যে ওরা দ্রুত বলে আর কি সব কিছু করার জন্য। আমি যেহেতু ভিডিও করতেছি যার কারণে একটু সময় নিয়ে করতেছি, যার কারণে একটু এই সমস্যা হইতেছে। তো জিমেইলে একটা কোড যাবে, তো আমি কোডটা এখন দিয়ে দিব। আমি একটা রিপ্রেস দিই। তো দেখতেছি আমাদের কোডটা চলে আসছে, তো আমি কোডটা এখন দিয়ে দিব। এখানে কোডটা সাবমিট করব। সাবমিটে ক্লিক করার পর একটু সময় হয়ে গেছে, তো আমি আবার ক্লিক করি। এটা মাঝে মধ্যে একটু এরকমটা হয়ে যায়, পিওনিয়ার আসলে দ্রুত সব কিছু করা লাগে। তো তারপর তো আমি কোডটা দিয়ে দিলাম। কোডটা দেওয়ার পর দেখি কি অবস্থা। হ্যাঁ, ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর আমার সব কিছু সিকিউরিটি ওকে আছে, লেটস গো, ঠিক আছে। তো তারপর আমরা এখন আমাদের এনআইডিটা ভেরিফাই করব, এটা আমাদের মেইন কাজ, খুব গুরুত্বপূর্ণ কাজ এটা। তো দেখি কি অবস্থা হয় আর কি। এখানের মধ্যে একটু সময় নিতেছে, নেটওয়ার্কিং একটু সমস্যা, ইস্যু আছে। অতিরিক্ত টেপগুলো কাটা দিই।
আইডি ভেরিফাই করব, অথবা আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে আপনি চাইলে এটা ভেরিফাই করে নিতে পারেন। ট্রানজ্যাকশনের জন্য এটা কিছুটা গুরুত্বপূর্ণ। তবে আপনি এখানে ক্লিক করবেন। এখন নিউ আপডেটের কারণে পিওনিয়ার যে এটা আছে এটা একটু চেঞ্জ হয়েছে। তো এখানে ক্লিক করার পর আপনি সিটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ভেরিফিকেশন সেন্টার এখানে ক্লিক করবেন। তো এখানে আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর এখান থেকে আমি যেহেতু আমার পাসপোর্ট নাই আমি স্মার্ট এনআইডি দেব। তারপর এখানে আমি দেখি ব্রাউজিংয়ে এখানে দেখেন কি কি সাপোর্ট করে, 20 MB হবে এবং জিপিজি পিএনজি এগুলোই আর কি। একটু ভালোভাবে দেখে নেবেন, এগুলো আপনারা দেখার পর এগুলো সাবমিট করে নেবেন আর কি। তো আমি এই যে এনআইডি ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমি এটা দিলাম প্রথমটা, পরবর্তীতে আবার আরেকটা দিলাম, ব্যাক দেওয়ার পর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এনআইডি যখন সাবমিট করবেন এটা হয়তো আপনার হাতের মধ্যে দিয়ে তোলার জন্য, অথবা আপনি কোনো জায়গার মধ্যে রেখে টেবিলে রেখে এনআইডির ছবিটা তোলার জন্য আর কি। আপনি কোনো কার্ড বা এডিট করবেন না, তাহলে কিন্তু আপনার ভেরিফাই হইতে সমস্যা হয়। এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো তারপর সাবমিটে দিয়ে দিবেন। সাবমিটে দিয়ে দিলে অবশ্যই আপনারা দেখবেন খুব শীঘ্রই ভেরিফাই হয়ে যাবে আর কি। তারপর আপনারা অবশ্যই চেক করবেন আবার ব্যাংকটাও কি ভেরিফাই হয়েছে কিনা এটাও চেক করবেন। তো আমি এখন চেক করব যে এটা সাবমিট আছে, কিছুক্ষণ সময় পর আমি দেখবো আবার চেক করব। এটা এই যে আন্ডার রিভিউতে আছে। তো তারপর আমি যদি এখানে ব্যাংকে দেখি, ব্যাংকটাও পেন্ডিং আছে। তো এখানে সর্বোচ্চ 1 থেকে 3 দিন সময় নেই, তারপর তারা এগুলো সব কিছু ঠিকঠাক থাকলে আপনার পিওনিয়ার অ্যাকাউন্টে ভেরিফাই করে দেবেন এবং আপনি চাইলে যে কোনো মার্কেট প্লেস থেকে লেনদেন করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, আশা করি আজকে ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসছে। যদি ভিডিওটা কিছুটা উপকারে আসে অবশ্যই আমার পাশে থাকবেন, আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।